যে আপনার দল বা আপনার সাথে আইয়া মানুষ আইয়া জয়েন্ট হইতরা কিছু মুসলিম কমিউনিটির মানুষ যারা আপনি ডট দেখাইয়া আপনার লগে জয়েন্ট হইতরা বা মানে অটোমেটিক আপনি ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন যে অটোমেটিক তার ভিতরে একটা ডর বা একটা ক্ষোভ হয়ে গেছে, যেটার কারণে সব আইয়া মানে বাউন্ড ডর মানে আপনার সাথে বা আপনার পার্টি জয়েন্ট হওয়ার লগে। আমরা একটা জিনিস মানে নোটিস করছি, বিধায়ক সাহেবর দিন দিন যেটা মানে জনপ্রিয়তা যেটা পপুলারিটি যেটা অনেক মানে গ্রোথ ওর, যদি পপুলারিটি স্ট্যাটিস্টিক দেখা যায় তে লাস্ট 7 বছর থেকে গ্রাফটা ওরকম উপরে দিয়ে উঠে। কিন্তু এইখানে আরও একটা লাগছে বিধায়কের উপরে যে আপনার দল বা আপনার সাথে আইয়া মানুষ আইয়া জয়েন্ট হইতরা কিছু মুসলিম কমিউনিটির মানুষ যারা আপনি ডট দেখাইয়া আপনার লগে জয়েন্ট হইতরা বা মানে অটোমেটিক আপনি ওরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন যে অটোমেটিক তার ভিতরে একটা ডর বা একটা ক্ষোভ হয়ে গেছে, যেটার কারণে সব আইয়া মানে বাউন্ড ডর মানে আপনার সাথে বা আপনার পার্টি জয়েন্ট হওয়ার লগে। হ্যাঁ, এটা দিনে দিনে সবাই বুঝতে পারেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র একটা পার্টি যেখানে কোনো জাতপাত ধর্মের রাজনীতি হয় না। আজকে বিজেপি এই পার্টিরে সবসময় সিপিএম, কংগ্রেস, ইউডিএফ সবাই যেটা হিন্দু মানুষের ডোমিনেট করে, হিন্দুবাদী পার্টি এই ধরনের বোঝানোর চেষ্টা করে করে এইভাবে তারা ভোট বৈতরণী পার করতে করতে নাগরিকটা লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত। আজকে পাথারকান্দির আমি এই আসিমগঞ্জ জিপি, কানাইবাজার জিপি, ফরিদকুনা দুয়ালিয়া জিপি এগুলো তো একদম শহরের সংলগ্ন। এখানে রাস্তাঘাটের কি অবস্থা, এইখানে মানুষের কারেন্ট নাই বাড়িতে, এখানে মানুষের বিশুদ্ধ পানীয় জল নাই। আমি নাগরা, ঝেরঝেরি, কোটামুনি এইসব এলাকায় গেলামই না। মেইন ন্যাশনাল হাইওয়ের উপরে কি অবস্থা আসলো। এবং নাগরিকরা নির্বাচন আইলেই অনেক বড় বড় নেতা আইবা, অনেক বড় বড় আরও সাধু সন্ন্যাসী অনেক আইবা, অনেকে ইয়ে করবা, অনেক আলিম উলামা, আইন অনেকে অনেক ধরনের ইয়ে করেন। কিন্তু নাগরিকরা তারা ভোটের সময় ভোট দেয়। আমার প্রধানমন্ত্রী, আমরা সবার প্রিয় প্রধানমন্ত্রী প্রত্যেকবার নির্বাচনের আগে ওনার যে একটাই কথা যে মেরি ভোট মেরি অধিকার, আমার ভোট আমার অধিকার, আমি কাকে দেব। আমার মন যে পার্টিরে পছন্দ করব আমি ওই পার্টির সঙ্গে থাকব, যে ডেভেলপমেন্ট করব তার সঙ্গে আমি থাকব। ধীরে ধীরে ভাওতাবাজির রাজনীতির দিন শেষ হয়ে আইতেছে। মানুষ দেখতেছে যে এই পার্টি ভারতীয় জনতা পার্টি, এইখানে জাতপাতের কোনো রাজনীতি নাই, নিচা জাত উঁচা জাত এইসবের কোনো রাজনীতি নাই, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোনো রাজনীতি নাই। এখানে এক চেয়ারে বসে সবাই খার, সবার জন্য সব ব্যবস্থা, যাতে সব মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ। আর এটার মূল্যায়ন যদি কোনো পার্টি দিছে এটা হলো ভারতীয় জনতা পার্টি। যার ধরুন ধীরে ধীরে শুধু যে মাইনরিটি বলতে আপনারা ইসলাম ধর্মাবলম্বী লোক তাদের কথা বুঝেন এটা না, খ্রিস্টান ধর্মের মানুষও সবাই বিজেপিতে যোগদান করতেছে। কোনো ডর ভয়ের কোনো প্রশ্নই উঠে না। আজকের দিনে আমি আপনার এখানে বয়ে কয়ে আমরা 30 তারিখে প্রধানমন্ত্রীজির মন কি বাতের 100তম অনুষ্ঠান। আমি মনে করি যে পাথারকান্দির প্রত্যেকটা ওয়ার্ডে বুথে 300-400-র অধিক লোক জমায়েত হইব এই প্রোগ্রাম সাকসেস করার জন্য, প্রধানমন্ত্রীজির বাণী শোনার জন্য। এইটাও যারা দেখলে উপলব্ধি করলে বুঝতে পারবো যে ধীরে ধীরে বিরোধী পার্টি সবাই জানছে যে এইখানে একটা ভোটে, আমি এই কথাগুলো আজকে এই ইয়েতে কইতে চাইয়েন না, কারণ ভোট এমন একটা জিনিস আমার সর্বস্ব। আমি 5 বছরের জন্য একটা পার্টি, একটা ব্যক্তিকে আমি সমর্পিত করলাম। আর ওই ব্যক্তি যদি গিয়ে দিশপুর দিল্লিতে গিয়ে সে নিজের পার্টি এগুলো বিক্রি হয় তো কেমন হইব? এগুলো নাগরিকরা বুঝছে। যার দরুন ভোট আমার অধিকার, আমি কারে দিমু, আমি ডেভেলপমেন্টের উপরে দিমু। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কথা নয়। এই উদ্দেশ্যে মানুষ ধীরে ধীরে বিজেপির দিকে সব আগে যেতেছে।
সবাই বিজেপির সদস্যপদ নিতেছে, এটা আমি মনে করি। ধন্যবাদ। এখন আপনারা মানে কে কোয়েশন করতা, তো একটু হাত উঠাইলে আমরা একজন একজন করে করে চান্সটা দিব। প্লিজ মাইক্রোফোনটা ওইখানে দেন। আমি সাউথ করিমগঞ্জের ভোটার। তো আপনার পাতারকান্দির সমষ্টির এক ভাই আমার কাছে প্রশ্ন পাঠাইছেন যে মেন্দিবালির সাইডে আপনি ভোট কম হওয়ার কারণে এই মেন্দিবালির ব্রিজের কাম থামাই রাখি দিয়েছে। কথা ঠিক এটা না, এটা এই যে এই কথাগুলো আনতে হইলে আগে অতীতটারে টানতে হইব। যে আমরা দেখছি 2011-এর নির্বাচনে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় বরাক উপত্যকায় কইছেন 1000 কোটি টাকা দিবা, তা বরাক থেকে 14টা সিট কংগ্রেস জিতছিল, আমার মনে হয় 14টাই জিতছিল। তারপরে 1000 কোটির এই প্রজেক্টের একটা প্রজেক্ট, কন্ট্রাক্টর কাজ করব, পয়সা পাইলে কাজ করব। তারপরে এটা নিয়ে অনেক দৌড়াইতে দৌড়াইতে কন্ট্রাক্টর ওই এলাকার পাথারকান্দির আব্দুল বাসিত, কারণ আব্দুল বাসিতে আরো 2টা ব্রিজ করছেন, এই 2টা ক্লিয়ার হয়ে গেছে, এটা কেনে হন না। আমি কোন এক সময় এই এলাকায় গেছি, কোন মাস হয়তোবা নির্বাচনের আগ করে আমি গেছি। যাওয়ার পরে এখানের মধ্যে নাগরিকরার লগে আলোচনা করলাম, দেখলাম এরার মধ্যে অনেকের এটা মনের মধ্যে একটা ভ্রম যে আরো খেয়ে করিয়ে দিয়ে দিব গিয়া, এবং সে কইছে ওইখানে গিয়া করে দিব। সাউথ করিমগঞ্জ থেকে কোন খেয়া জানে কইছেন যে তাই বানাইয়া দিলেইবা, তা আমি ওয়েট করছি যে তাই নিয়ে বানাইয়া দিলেন যদি তা তো বনি দিব, নাইলে তো প্রসেস করে বানাইতে হইব। শুধু এইটা ব্রিজ না, এবার 14টা আরো পাতারকান্দি নূতন লঙ্গাইয়ের উপরে ব্রিজ স্যাংশন হয়েছে। এই ধরনের এই যে ভাওতাবাজির রাজনীতি, মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি, এটা নাগরিকরা জানতে হইব, বুঝতে হইব। এবং কোয়েশ্চন যারা করছেন তারারও দুঃখের কথা আমি বুঝি, আর এবং খুব অতি সত্তর এটার কাজ শুরু হইব, এটা কমপ্লিট হইব। কিন্তু ওই নেতাজিরেও ডাকিয়া একবার জিজ্ঞানি দরকার যে আপনি যে নির্বাচন আইলে আইন আর এই যে কথাগুলা কইন, এখন ব্রিজটা এতদিন ধরে আপনি নিজে বানাইয়া দিবা কইলা, ব্রিজটা হইল না কেন, তারও জিজ্ঞানি দরকার। নমস্কার, ধন্যবাদ। তো নেক্সট কোয়েশন, মাইক্রোফোনটা ওখানে দিবা প্লিজ। থ্যাংক ইউ কৃষ্ণ দাদা, আবার বরাকণ্ঠ থ্যাংক ইউ। আর আমার প্রশ্ন হইলে যখন কাজ পাইছি বিজেপির থ্রুতে বহুত কাজ করছি, বিভিন্ন স্কুলও গিয়া মানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসও কাজ আমরা করি, কিন্তু দেখা যায় কি দাদা একটা জিনিস করতেছে, দেখা যায় যে বিভিন্ন স্কুলের যারা স্টুডেন্ট আছে যখন আমরা অ্যাক্টিভিটিসটা করতে সময় দেখা যায় যে স্টুডেন্টরা মানে বাইরে থেকে দেখা যায় যে তারা ড্রেসিং করিয়া যায়, যাওয়ার পরে দেখা যায় যে তারা মানে ধরি লাইন বোধটা জানে, যখন কিছু একটা ধরা হওয়ার পরে তারা টোটালি তারা আননোন, এডুকেশন সেক্টর থেকে আননোন, তারা নিজের বালাটিকে তারা নাম অ্যাড্রেস ওটাও লিখতে পারে না। সেকেন্ডলি যখন আমরা এটা ক্লিয়ার করতে চাই তখন কিছু টিচাররা, স্কুলের টিচাররা তারা পলিটিক্যাল পাওয়ার দেখায়, ওটা আমরা এনে হাওয়াতে আইসি না, তে আমরা বেশি অমুক আছে তমুক আছে, তখন আমরাও মানে কোনো সময় সাইড খাটিয়া মাতি। তো দাদা যখন কইছেন এডুকেশন হইলো কি ব্যাকবোন, মানে আমরা যেহেতু এডুকেশন হইলো মানে গ্রাউন্ড লেভেল, এডুকেশন ডিপার্টমেন্টটা ডেভেলপ করলে অটোমেটিক ইন্ডিয়া আগে বাড়বো, তখন মানে এই জিনিসটা কিলা মেটানি যায়, এটা জিনিসটা কিলা মেটানি যায়, কিলা মানে মানে কৌরো ঢুকিয়া যে কিলা মেটানি যায়, যেটা যে ধরি লাইন এডুকেশন ডিপার্টমেন্টটা মানে কড়াকড়ি স্টুডেন্টে শিখিয়া বারোইয়া দাদা যেটা কইছেন আমরা এরিয়া থেকে আইএস ডিসি এসপি তারা বনিয়া বারইলে আমরাও মানে এরিয়ার ডেভেলপ হইব, নাম হইব। আর আরেকটা জিনিস দাদার ক্যাচ করছি যেটা কইছেন আমরা বেশি মানুষ বাঁচিও কত বছর, 60 বছর 70 বছর এখন কমন বাঁচা যায় না, কিন্তু কিতা মানে স্টেপ লইলে যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টটা মানে আরো বেসলি মানে এখন তো দেখা যায় বাইরে থেকে মানে সুন্দর মানে চলের, কিন্তু ভিতরে দিকে কৌরো দেখা যায় কি স্টুডেন্ট, কারণ কিছু স্টুডেন্ট আমি প্রাইভেটও পড়াই, দেখা যায় তারা কিছু জানে না, ওটা আর কিলোমিটার নিয়ে যাইব ওটা। ধন্যবাদ। তো আমি কোয়েশনটা লম্বা হয়ে গেছে, তো আমি ইন শর্ট কই দিয়ার তাই মানে যদিও এটা কোনো এডুকেশনাল কনক্লেভ নাই, কিন্তু এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ মানে বিধায়কর রেসপন্সিবিলিটিজ আছে এই ব্যাপারে, যেন এডুকেশন সিস্টেম যেটা আমরা দেশর বা আমরা মানে এরিয়ার সারাউন্ডিংর এটা মানে তারা গিয়া ভিজিট করছেন বা দেখছেন ওটা উন্নত নাই, এটা ডেভেলপ করতে গিয়া কীরকম কিতা করতে লাগে, যেহেতু আপনার একটা স্বপ্ন আছে ও এরিয়াতে কি আইএস আইপিএস বা ও ধরনের প্রোডাক্টিভিটি বাইর হইতো, তো এটা মানে ডেভেলপ করতে গিয়ে আপনার কিতা মানে পদক্ষেপ? খুব সুন্দর কোয়েশ্চন। আজকে শিক্ষার ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রত্যেকজন বিধায়ক, আমরা সবাই
যথেষ্ট চেষ্টা করার যাতে প্রত্যেকটা এলাকার শিক্ষার পরিকাঠামো সুন্দর হইতো। এই বছরে আমরা অনেক স্কুলে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লাগে অনেক টাকা স্যাংশন হয়েছে। পিএমসির থেকে পাতারকান্দির 2টা, পাতারকান্দি ব্লক একটা, লোয়ারপা ব্লকে একটা স্কুল স্যাংশন হয়েছে। কিন্তু আজকের এই যে কোয়েশনটা আমি 2016 ইংরেজিতে বিদায় করার পরে দেখছি, যদি তখন মিলানি যায় 0 টিচার স্কুল পাতারকান্দিতে প্রায় 30% আসলো, 0 টিচার স্কুল। কিন্তু এর আগে 15 বছর কংগ্রেস শাসন আসলো, ঠিক আছে? তো 0 টিচার স্কুল দেখিয়া আমি যে নূতন যে সময় অ্যাপয়েন্টমেন্ট হইলো, তখন আমরা পাতারকান্দিতে প্রায় 700-র মতন টিচার আইয়া সংযোজিত হইলো। হওয়ার পরে ধীরে ধীরে চেষ্টা করা হইলো যাতে টিচার স্টুডেন্ট রেশিও, এই রেশিওটা যাতে বন্টন করা। এখনও হয়েছে না এটা। 30% থেকে আমরা হয়তো বা এখন 90, মানে 70 থেকে এখন আমরা 90-তে পৌঁছে, এখনও 10% স্কুলে এখনও রেশিও অনেক বিগ ডিফারেন্স আছে। এবং অনেক স্কুল আমি নিজে ধরছি যে ওই স্কুলে শিক্ষক যাই না। আজকে এই বরাককণ্ঠর থেকে যে প্রোগ্রাম করার, এটা আমার কোনো শিক্ষাগুরুরা আমার অন্য চোখে দেখবা না। আমি এটা একটা মেসেজও দিতে চাই আর, যে আমি নিজে গিয়ে দেখছি কাটাবাড়ির কোন জায়গায় একটা স্কুলে গেছিলাম, যে স্যার তো আইন না, এখানে মধ্যে লোকের একটা ছেলে, কি নাম আসলো তার জানি, সে স্কুলটা চালায়। আর তাই মাসে মাসে একবার যাই, সঙ্গে সঙ্গে বিয়রে জানাইছি। এবং আজকে এই বরাককণ্ঠর থেকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে এই যে একটা মেসেজ যাইব, সব জায়গায় আপনার একটা খেয়াল রাখতে হইব। এটা শুধু শিক্ষকরার আর ছাত্ররার সাবজেক্ট না, এটা আমরা সবের, প্রত্যেকজন নাগরিকের। এবং পাথারকান্দি এখনো অনেক শিক্ষক আছেন ঠিক টাইমলি স্কুলে যান, ঠিক টাইম মতো স্কুলতে গিয়া পুরা পড়াশোনা করায়েন। আমার সামনেও 2-1 আছেন এবার গুণোৎসবে A+ পাইছে স্কুলে। আমার সামনে এমনও আছেন এও পাইছে স্কুলে, আবার এমনও আছে যে এর বাইরেও আছে। তো একটা কথা, যে স্কুলে সব শিক্ষকরার কাছে একটাই অনুরোধ থাকবো, ওনারা যাতে একটু ঠিকমতো এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা খুব জরুরি, গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, সবাই যাতে ঠিকমতো টাইমলি স্কুলে গিয়ে স্কুলটা যাতে স্টার্ট হয়, বাচ্চারা যাতে সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। আমরারও যেসব স্কুলে এখনও পুরা স্টুডেন্ট টিচার রেশিও মিলে না, ওই এলাকায় আমরা শিক্ষিত যুবকরা আমরা সময় টাইম পাই, দিনের 1 ঘন্টা স্কুলে দেওয়াটা খুব জরুরি আমি মনে করি। এতে ওই এলাকার উন্নয়ন হইবে, ওই এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়ন হইবে। তাই যেই সময় পাইব, এডুকেটেড ইউথ বাসায় আছে, চাকরি পাইছে না, এখনো চাকরির জন্য দৌড়াইতেছে, বিজনেসের জন্য দৌড়াইতেছে, তাদের কাছে এই আহ্বান, আপনারা 1 ঘন্টা স্কুলে টাইম দিবা, যাতে ওই 1 ঘন্টা আপনিও গেলে ওই শিক্ষকও আরাম পাইবা, বা শিক্ষকও টাইমলি আইবা, বা এরাও এই যে আক্ষরিক যে বুধ বা এটা লিখতে পারতেছে না, এটারও পরিবর্তন আইব, সেও পড়ায় মন দিব। এবং সবে নজর রাখতে হইব স্কুলের উপরে, কারণ স্কুলটা দিয়েই আমরা শুরুয়াত। আগের দিনে আমরা গিয়া গুরুকুলে প্রাচীনকালে পড়াশোনা করছি, তারপরে ধীরে 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 স্কুলের হয়েছে। একটা স্কুল স্যাংশন একটা গ্রামে যদি হয়েছে, একটা এরিয়া হয়েছে, এটা বিশাল ব্যাপার আসলো। আজকের দিনে পাথারকান্দিতে চা বাগান এলাকায় 3টা মডেল স্কুল, মডেল হাই স্কুল হয়েছে, রান করে পুতনি, মেদলি, চানকিরার বুবরিঘাটে। নূতন আরো 2টা ইচাবি লাতিকিরা টেন্ডার হয়েছে, কাজ শুরু হইব। আজকে 60টা গত বছর হাই স্কুল হায়ার সেকেন্ডারি করা হয়েছে, এই বছর আরো 5টা হাই স্কুল হায়ার সেকেন্ডারি করা হয়েছে। আমরা মডেল হাই স্কুল বৈঠাখাল, এইটার হায়ার সেকেন্ডারিতে উন্নীত করার, এটার মধ্যে সায়েন্স থাকবো, আর্টস থাকবো। তো এই কারণে আমরা এই যে সাপোর্টিংটা একদম প্রাইমারি, লোয়ার প্রাইমারি থেকে তো ধীরে ধীরে আইতে হইব, যাতে সবাই একটু এটার মধ্যে আমরা মনোনিবেশ করতে হইব। এই অনুরোধটুকু আজকে বরাককণ্ঠ পরিবারের আয়োজনে এই সুযোগ পেয়ে সবার কাছে আবেদন জানাইলাম।
ধন্যবাদ। তো বিধায়কর মানে কথার উপরে আর একটা আমরা একটু সংযোজন করতে চাই আর আমরা বরাকণ্ঠ পরিবারে আমরা সবসময় মানে দুই একটা এনজিওর লগে আমরা কোলাবোরেশন আছে। তো শিক্ষা দীক্ষার উপরে আমরা অনেক সময় কাজ করি, আপনারা জানা নাই অনেক সময় এই ধরনের কাজ করতে গিয়ে আমরা বিধায়কর অনেক হেল্প লই, আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি আমরা সবসময় কোঅপারেশন পাই। বা আপনারা যদি এরকম কোনো থাকে যে কোনো মানে ট্যালেন্টেড কোনো স্টুডেন্ট আছে একদম পুয়ার ফ্যামিলি, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব বেশি উইক, বা কেউ মানে ফুটবল লগে ইন্টারেস্টেড হায়ার স্টাডিজের লগে কিন্তু তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে পড়তে পারেন না, আমরা লগে যোগাযোগ করবা। দরকার পড়ে আমরা যতটুকু আমরা সাইড থেকে লেভেল বেস ট্রাই করবো, বা আমরা এমএলএর কাছ থেকেও হেল্প লইয়া এই ধরনের মানুষের আমরা হেল্প করার কোশিশ করবো। তো নেক্সট আরোপটা খার আছিল, মাইক্রোফোনটা ওখানে দেও না। ধন্যবাদ বরাক কণ্ঠকে, ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়কে। আমরা বিগত সরকারে দেখেছি আমাদের বরাকবেলিতে আমরা জানি এক জায়গায় গাড়ি চলে না, দুটি জায়গার প্রয়োজন হয়। তো বর্তমান সরকারে আমরা বরাকবেলিতে একজন মন্ত্রী পেয়েছি। তো কিসের জন্য আমরা বরাকবেলিতে অন্য আরেকজন মন্ত্রী পাওয়া থেকে বঞ্চিত হলাম, বা কিসের জন্য আমাদের এই যে উন্নয়নের গতিটা, উন্নয়ন অনেক পরিমাণে হচ্ছে কিন্তু উন্নয়নের যে পরিমাণ আরেকজন মন্ত্রী পাওয়ার পর বর্তমান সরকার কেন আমাদেরকে ধ্যান দিচ্ছেন? নাকি বরাক এবং ব্রহ্মপুত্রকে বর্তমান সরকারকে দু চোখে দেখছে? যদি আমাদেরকে আরেকজন মন্ত্রী দেওয়া হয় তা আমি মনে করবো আমাদের বরাকবেলির জন্য খুবই একটা সচুরূপ নির্দিষ্ট হবে বর্তমান সরকারের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমি মানে কোয়েশনটা মানে শর্টকাট করে দিয়ার, এই মানে বরাকবেলি ডেভেলপ করতে সময় যে একজন এমএলএ হিসাবে সাফিসিয়েন্ট না একজন মন্ত্রীরও দরকার আছে। তো আমরা মনে করি যদি মানে অ্যাক্টিভ মানে উইল পাওয়ার থাকে সেগুলোর, তো এখন বিধায়কেও অনেক মন্ত্রী থেকেও বেশি কাজ করেন। তো এখন আমরা এমএলএ সাহেবের কাছে ওটা আমরা জানতে চাই আর যেন মানে বরাকবেলি ডেভেলপ করতে গিয়ে তান কীরকম পদক্ষেপ বা কিতা প্ল্যানিং আছে ওটা একটু খোয়ার লগে। কোয়েশনটা যে মন্ত্রী, আমরা আগে দেখছি বরাকে তিনজন চারজন মন্ত্রী, আর বাকি যারা রয়েছেন এরা সব পার্লামেন্ট সেক্রেটারি। আর মনিলাল স্যার প্রাক্তন বিধায়ক তাইনো পার্লামেন্ট সেক্রেটারি এবং পিডাব্লিউডি আসলা। আর তার সময় চুরাইবারের রাস্তা বন্ধ, লোয়ারপুয়া কানমুনের রাস্তা বন্ধ, করিমগঞ্জ থেকে মানে এই ব্যবস্থা আসলো। বা মনিলাল স্যারও আমি খুব শ্রদ্ধা করি, তাইনো একজন পাথাকান্দি উন্নয়নের চেষ্টা করছেন। যদি সরকারের মনোভাব থাকে না যে যে সরকার দিশপুরে বয়, এটা মনোভাবের ব্যাপার আছে। তো মন্ত্রী অনেক দেখছি, করিমগঞ্জ থেকে বদরপুর যাইতে 4 ঘন্টা সময় লাগতো কি না? লাগতো। করিমগঞ্জ থেকে চুরাইবাড়ি ত্রিপুরা যাওয়ার বর্ষার দিনের ব্যবস্থা নাই। স্কুল কলেজের কি অবস্থা আসলো? আজকে পাথারকান্দি কলেজের কথাই কইছি, এখানে একটা বিএড কলেজ আছে। বিএড কলেজ একটা এরিয়া থাকা বিশাল ভাগ্যের ব্যাপার। বিএড কলেজ এইটাও কালকে না পরশু দিনে আমি প্রোগ্রাম করলাম, ওইখানে গার্লস হোস্টেল, একটা স্কুল ওপেনিং হলো, অডিটোরিয়াম ওপেনিং হলো। তো আমরা দেখছি যে মন্ত্রীরা কি করতে পারে না, এখন নাগরিকরাও বুঝছে যে সরকারের মনোভাব লাগবে। এই সরকার সবকা সাথ সবকা বিকাশ, বরাক এবং ব্রহ্মপুত্র উন্নয়ন, সম উন্নয়ন। এখানে মন্ত্রী বড় কথা নয় যে মন্ত্রী হইলেই কাজ করতে পারবা, আর মন্ত্রী না হইলে কাজ করতে পারবে না। আপনারা যান কাটলিচড়া, আপনারা যান উদাহরবন, আপনারা যান দোলাই, দেখবা মন্ত্রী আসলো এখান থেকে কি ব্যবস্থায় আসলো। আর নাগরিকরা জিগাইলে আনসার পাইবা যে এই উন্নয়নটা কোন সময় হয়েছে। দলাই বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য তার সময় উন্নয়ন হয়েছে। দলাই আর আগের মন্ত্রী আসলা গিরিন্দ্র মল্লিক, আমি তার কথা কইতেছি। তো মন্ত্রী থাকলে যে উন্নয়ন হবে না, সরকারের মনোভাব থাকতে হবে যে বরাকের উন্নয়ন হইতো, আসামের উন্নয়ন হইতো। আসাম ভারতবর্ষের 5টা উন্নত রাজ্যের মধ্যে একটা শক্তিশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করত। আমরার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দিন রাত পরিশ্রম করা, লগে সব মন্ত্রীরা করা, সব বিধায়করা,
সব কার্যকর্তারা যাতে আসাম 2026-এর মধ্যে একটা উন্নত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এই উদ্দেশ্যে কাজ চলে। মন্ত্রী হওয়াটা এমন কোনো বড় কথা না। নমস্কার।